2021-এর বিধানসভা নির্বাচনে মালদার সুজাপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে জিতিয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনিকে। কিন্তু বিধায়ক হয়ে যাবার পর সেই রকমভাবে এলাকায় তাকে দেখা যায়নি। তার ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। এবার দলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই সরাসরি প্রশ্ন তুলে সোচ্চার হলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। শুক্রবার মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সুজাপুর বিধানসভা কেন্দ্রের ভোটার হলে আমিও হতাশ হতাম। বিধায়কের পরিষেবা পাচ্ছেন না ওখানকার মানুষ, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। দুহাত খুলে ভোট দিয়ে জেতালো একজন বিধায়ককে, আর তারপর বিধায়কের পরিষেবাটা পাচ্ছে না, এটা তো মানে যে কেউ, আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম, তাই না? আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে দুহাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না, এটা তো আমিও হতাশ হতাম। ফলে যেটা জেনুইন হতাশা সেটা তো আমাকে স্বীকার করতে হবে, তাই না? তো সুজাপুরবাসীর এই হতাশার জায়গাটা, যে তাদের মনোভঙ্গের জায়গাটা, আমি সেইটাকে চেষ্টা করব। প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাব যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না। আর তারপর আমি যেটা চেষ্টা করব যে আগামী 2 বছর কী করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে, যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায়। আমি দিল্লিতে যেরকম তাদের প্রতিনিধি হব, বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করব। অন্যদিকে এই বিষয়ে ফোনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুল গনি জানান, তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। প্রায় 350 কিলোমিটারের দূরত্ব, তাই প্রতিদিন তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার কনস্টিটিউয়েন্সি হয়েছে 350 কিলোমিটার দূরে, আমি রোজ রোজ যেতে পারবো? ঠিক 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 আমি তো এখানে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, আই অ্যাটেন্ড অফিস ডেলি। এটা নট ফিজিবল টু অ্যাটেন্ড মাই লোকালিটি ডেলি। আমি প্রয়োজন ভিত্তিক আমি যাই, আচ্ছা এবং সমস্ত কাজ আমি করি। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অম্লান ভাদুরী। তিনি বলেন, সুজাপুর থেকে জেতার পর থেকে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার যদি লোকসভায় তৃণমূল প্রার্থী জয়ী হয়, তাকেও খুঁজে পাওয়া যাবে না। বিষয়টি হচ্ছে, তিনি লোকসভার প্রার্থী হয়েছে এবং বিধানসভায় যিনি 1 লক্ষের উপরে ভোটে এমএলএ হয়েছেন সুজাপুরে, তার সম্বন্ধে এরকম তিনি কথা বলছেন। স্বাভাবিকভাবে প্রশ্নটা তার নিজের উপরেই, নিজের দিকেই হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি যদি নিজে স্বীকারই করে নেন যে তার দলের বিধায়ক ভোটে জেতার পরে একদিনও আসেন না সুজাপুরে, তাই তিনি নিখোঁজ, তাহলে তিনি যে দাঁড়িয়েছেন, মানুষ তো তাকেই প্রশ্ন করবে যে তিনি জেতার পরে তিনিও চলে যাবেন। স্বাভাবিকভাবেই তাকেই বা ভোট কেন দেবে মানুষ? এটা তো মানুষের প্রশ্নচিহ্নের মুখে তিনি। বিধায়কের বিরুদ্ধে তারই দলের এক শীর্ষ নেতার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।